নমস্কার বন্ধুরা, আজ বানাবো মটন কারি। আর মটন কারির এই রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে। তো চলো শুরু করা যাক মটন কারি কিভাবে বানাচ্ছি সেটা। তো প্রথমেই আমি কি করেছিলাম যে মটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়ে দই এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার দইটা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় মটনটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়, আর মটনের কালারটাও কিন্তু এত সুন্দর আসে বলার নেই। তো মোটামুটি আধ ঘন্টা মতন আমি দই আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এবার রান্না করতে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর প্রথমেই সর্ষের তেলে আমি মোটা মোটা করে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। মটন কারিতে এরকমভাবে বেশ মোটা মোটা করে আলু না দিলে না আমার মনে হয় যে মটন কারিটা ঠিক জমলো না। মটনের ক্ষেত্রে এই মোটা মোটা করে আলুটা এত সুন্দর লাগে যে আলুটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, আর তখন হাত দিলেই জাস্ট ভেঙে যাবে। সেই আলুটাকে কিন্তু এত সুন্দর টেস্ট আনে, মটনের থেকেও বেশি স্বাদ মনে হয় যেন এই আলুতে থাকে। তো তোমাদেরও কেমন লাগে এই আলুটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ আলুগুলোকে কিন্তু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার ভালো করে আলুটাকে যদি ভেজে নেওয়া যায় আলুটার এত সুন্দর টেস্ট আসে না, বলে বোঝানো যাবে না। তো তোমরা যারা মটন কারিতে আলু ব্যবহার করো তোমাদের আলুটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুটা ভাজার সময় নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারো, ঠিক আছে। আমিও কোনো দিন কিন্তু নুন হলুদ দিয়েও ভেজে নিই, কিন্তু আজকে আমি শুধু আলুটাকেই কিন্তু ভেজে নিয়েছি, নুন বা হলুদ কিছু কিন্তু অ্যাড করিনি। আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটা রয়েছে সেই তেলেই রান্নাটা করা হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু আর তেল অ্যাড করছি না। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ চিনিটা দিয়ে ভালো করে কড়াইটা তো গরম হয়েই আছে। যখনই ফোড়নটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা তোমরা তোমাদের যে পরিমাণ মাংসটা বা মটন ব্যবহার করছো সেই অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবে। আমি যে মটনটা আজকে নিয়েছি সেটা হচ্ছে 1200 ওজন আছে, 1200 গ্রাম মটন রয়েছে। সেই অনুযায়ী আমি কিন্তু 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি এখানে। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে বাটা মশলা, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর তারপরে বেটে নেওয়া মশলাটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ যদিও আমি মটনে মাখিয়ে রেখেছি তবুও সামান্য পরিমাণ হলুদ কিন্তু মশলাতেও দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম এখানে নুন। আর নুনটা দেওয়ার পরে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় খেয়াল রাখবে মশলাটা একেবারে হাই ফ্লেমে রাখবে না, খুব তাড়াতাড়ি মশলা থেকে জল শুকিয়ে যাবে সেক্ষেত্রে। যার জন্য মশলাটা থেকে যেন জলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় বা মশলাটা যেন খুব ভালোভাবে তেল ছাড়তে পারে সেই খেয়ালটা রাখবে। অর্থাৎ মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবে। দেখতেই পাচ্ছিলে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছিল। সেই সময়তেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটনটা। এবার মটনটা দেওয়ার পরে আর তো কিছু কাজ নেই, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার মটনটাকে ধৈর্য ধরে মোটামুটি ঘন্টাখানেক মতন কিন্তু কষিয়ে নিতে হবে। আমরা চিকেন রান্নার ক্ষেত্রে মোটামুটি আধা ঘন্টা মতো বা 40 মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যায়, কিন্তু মটনের ক্ষেত্রে মোটামুটি মিনিমাম 1 ঘন্টা কিন্তু কষিয়ে নেব। আর সেক্ষেত্রে মটনটাই কষাতেই যে তেল ছেড়ে দেবে বা সেইভাবেই যে সেদ্ধটা হয়ে যাবে না, সেটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে। এবং দেখো মটনটা আমি 5 মিনিট মতন পরে ফিরে এসেছি, 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। মটন থেকে জলও বেরোতে শুরু হয়ে গেছে। আর এই যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু মটনটাও সেদ্ধ হতে থাকবে। আমি কিন্তু এখন জল অ্যাড করব না, ঠিক আছে। আর মটনের পিসগুলো আশা করছি দেখতে পাচ্ছ মটনটা কিন্তু খুবই সুন্দর ছিল আজকের।
এবার এইভাবেই কিন্তু আমি কষাতে দিয়ে দেবো। আমি যে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বেটে দিয়েছি, সেটা আমি দিয়েছি 10টা কাঁচা লঙ্কা দিয়েছি আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার তোমরা তোমাদের ঝাল অনুযায়ী, মানে যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে বা ঝালটা ইউজ করবে, ঠিক আছে। তারপরে আরও 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন তো ওটাই কাজ, শুধুমাত্র যে মোটামুটি একবার করে নাড়াচাড়া করে দেবো, আবার 10 মিনিট 15 মিনিট করে ঢাকা দিয়ে দেবো। আবারও দেখো আমি এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন দেখো এইরকম অবস্থায় চলে এসেছে, কালারটা আস্তে আস্তে আসছে, কিন্তু এখনও মটনের দেখো কী পরিমাণ জলটাও বেরোচ্ছে, কারণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য জলটাও বেরোচ্ছে, এবং এই জলেই কিন্তু মটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার বাইরে থেকে কিন্তু বারবার জল অ্যাড করতে হবে না আমাদেরকে। এবার মটনটা এইভাবেই আমি এখনও মোটামুটি কষিয়ে নিলাম, মোটামুটি 20-25 মিনিট মতন হবে। এখনও ওই যে বললাম যে মিনিমাম 1 ঘন্টা ধরে নাও কষিয়ে মানে কষাতে থাকবো। এবার কষাতে এইভাবেই নাড়াচাড়া করে নেব, আর একবার করে ঢাকা দিয়ে দেব। মটনের কালারটা কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু কালার আসতে কিন্তু শুরু হয়ে গেছে। আর রান্নাটা যেহেতু ফাঁকাতে করছি, তো মানে ছাদের ওপরে করছি, যার জন্য কিন্তু মানে মটনের কালারটা হয়তো কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারপরে দেখো আবার আমি মোটামুটি একেবারে 20-25 মিনিট পরে ফিরে এসেছি, আর মানে মোটামুটি পুরো মটনটা কষানো আমার 50 থেকে মানে 1 ঘন্টার কাছাকাছি ধরে নাও, ঠিক আছে। এই অবস্থায় এসে গেছে এখন, মানে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে শুকিয়ে গেছে, মটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এবার কি করব, এর মধ্যে কিন্তু আলুটাকেও অ্যাড করে দিতে হবে। এখনই কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব না, আলুটা দেওয়ার আগে কি করবে, মানে সবাই জল অ্যাড করে দেবে না, কি করবে মানে আলুটা দেবে, আলুটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেবে বা ঢাকা দিয়ে রেখে দেবে। সেক্ষেত্রে মশলাটা কি হবে, যে আলুর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার জন্যই তো আলুটা খেতে অত সুন্দর টেস্ট হবে, তাই না। তো এবার কিন্তু আমি এই যে দেখো কালারটা বুঝতে পারছো তো, কালার ছেড়ে দিয়েছে এত সুন্দর, মানে তেলও ছেড়ে গেছে, কিন্তু মানে মটনটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একেবারে 1 ঘন্টা ধরে কষানো হয়েছে, মানে কালার এত সুন্দর এসে গেছে বলার নেই। এবার কিন্তু আরও 5-10 মিনিট মতন এভাবেই কষিয়ে নেব, তারপরে আলুটা অ্যাড করে দেবো। তো এই যে দেখো আরও 5-10 মিনিট পরে কষিয়ে নিয়েছি, একদম পুরো তেলটা ছেড়ে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু আলুটা অ্যাড করে দেবো, একটু নাড়াচাড়া করে নেব এভাবেই, তাহলেই কিন্তু মানে খুব সুন্দরভাবে মটনটা কষানো কিন্তু একদম কমপ্লিট আমাদের। তোমরাও কিন্তু মটন রান্না করছো, সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে মটনের স্বাদ একদমই আসবে না। মটনের স্বাদ নির্ভর করে যে মটনটা কতটা সুন্দরভাবে বা কতক্ষণ ধৈর্য ধরে কষানো হলো সেটার ওপরে নির্ভর করে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ধৈর্য ধরে মটনটাকে ভালো করে কষিয়ে নেবে। মটন কষানোর ক্ষেত্রে একেবারে তাড়াহুড়ো করলে বা ঝট করে একটুখানি কষিয়ে তারপরে জল ঢেলে দিলে সেক্ষেত্রে কিন্তু মটনের এতটুকু স্বাদ আসবে না, কালার তো আসবেই না। তো তারপরে আমি দেখো আলুটা দিয়ে দিয়েছি, আর আলুটা দিয়েও কিন্তু এইভাবে আমি মোটামুটি 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি, 5-10 মিনিট মতন। মোটামুটি আমি মানে মটনটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কষিয়ে নিয়েছি, মিডিয়াম ফ্লেমেই বেশিরভাগ সময় রেখেছিলাম, কারণ হচ্ছে হাই ফ্লেমে রাখলে তো বারবার জলটা একেবারে শুকিয়ে যেত, তো জল অ্যাড করতে হতো, যার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলে কী হবে, ধীরে ধীরে কষানো যাবে। জলটাও কিন্তু দেখো খুব ভালো, মানে বেশি শুকিয়ে যায়নি, খুব ভালোভাবেই কিন্তু কষানোটা হয়েছে। এবার দেখো একদম রেডি হয়ে গেছে কষানো, আমি একদম বললামই তো যে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মটনটাকে কিন্তু 1.5 ঘন্টা মতন কষিয়ে দিয়েছি। তারপরে এবার কি করব, এর মধ্যে জল অ্যাড করে দেবো। যে জলটা অ্যাড করলাম সেটা কিন্তু সামান্য পরিমাণে গরম করে নিয়েছি, আর গরম জলই আমি অ্যাড করছি, সেক্ষেত্রে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। এবার জল অ্যাড করে দেওয়ার পরে আর কিছু কাজ নেই, এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি এখনও 15 মিনিট মতো রেখে দেবো, মানে তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদিও মটনটা কষাতে খুব ভালোভাবে মটনটা সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু মোটামুটি যখন ভেজে নিয়েছিলাম তখন কিছুটা মানে সেদ্ধ হয়েছে। তারপরে তোমার মশলার সঙ্গে যখন একটু কষিয়ে নিলাম তখনও আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু দেখো আমি মোটামুটি 15 মিনিট পরে ফিরে এসেছি,
মানে মটনটা একদম ফুটতে শুরু হয়ে গেছে। আমি আরও 5 মিনিট 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিই। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে আরও 10 মিনিট পরে ফিরে এসেছি, একদম রেডি হয়ে গেছে মটনটা। মটনও যেমন সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে বলার নেই। তো তোমরাও কিন্তু এভাবেই মটন কারি যদি বানিয়ে নাও, স্বাদ কিন্তু একদম অসাধারণ হবে। তোমরা যেরকম ঝোল চাইছো মটনের ক্ষেত্রে, জলটা কিন্তু সেরকম মানে ব্যবহার করবে। যদি কষা কষা চাইছো তাহলে সেক্ষেত্রে এতটা পরিমাণ জল অ্যাড করার প্রয়োজন নেই। এবার আলুটাই দেখো আমি একটু চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে নাড়তে গেলেই ভেঙে যাবে আর কি। এবার আর কিছু কাজ নেই, এটা ফুটতে শুরু হয়ে গেছে। এটাকে এরকমভাবে ফুটিয়ে নেবো, আর নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এটা। নামানোর আগে শুধুমাত্র গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নেব, মানে গরম মশলাটা আর কি মিক্স করে দেওয়াটাই শুধু কাজ। এই গরম মশলাটা মিক্স করে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটন কারি। এত সুন্দর টেস্ট হয়েছে না, মানে বলার নেই, দেখেই বুঝতে পারছি। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, তার সঙ্গে সুগন্ধর তো কোনো কথাই নেই। হ্যাঁ, একদম গরম গরম ভাত, তার সঙ্গে এই যে দেখো ধোঁয়া ওঠা মটন কারি, কীরকম ধোঁয়া উঠছে আর কীরকম গরমটা রয়েছে সেটা কিন্তু আশা করছি বুঝতে পারছো। আর মটন কারির ক্ষেত্রে যদি গরম না থাকে না, তাহলে কিন্তু মোটেও স্বাদ আসে না, কারণ ওই যে চর্বিটা মানে জমে জমে যায়, তো সেটা কিন্তু মোটেও ভালো লাগে না। সেটা কি হয় যে তালুতে মনে হয় যেন আটকে গেছে, তাই না? কিন্তু চর্বিটা যদি গরম অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। এবার এটাকে চলো পরিবেশন করে দিই, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলো আমি প্রথমে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে কেমন হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর ভিডিওটিকে অবশ্যই তোমার আত্মীয় স্বজন বা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কমেন্টে তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কেমন হয়েছে ভিডিওটি জানাতে ভুলবে না। আজকের ভিডিও ছিল মটন কারি, আর তার সঙ্গে তো রান্না করেছিলাম ভাত। দুপুরের মেনু এটাই ছিল। তোমাদের আজকে দুপুরের মেনু কেমন লাগলো বলতে ভুলেই গেছি, সঙ্গে স্যালাডও ছিল। তো এই যে আজকে দুপুরের মেনু এটাই ছিল। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।